দেখুন বাড়িতে বৈষ্ণবের আসর বসিয়েছে, বৈষ্ণবের হাট বসিয়েছেন, পিতা পুত্র একত্রিত হয়ে কত সুন্দর বলিহারি। এক জন্মে এটা হয় না মাগো, কোটি জন্মের ভাগ্যর ফল না থাকলে, কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এক জন্মে মনে করলে কিন্তু আমার মহতে হরিবাসর করা যায় না। মনে মনে ভাবতে গেলে এতগুলো টাকা শুধু শুধু খরচা করব, অনেকে ভাবে শুধু শুধু। আমা যে জন মহা, যার পূর্ব জন্মের স্বীকৃতি আছে, সেই একমাত্র জানে শুধু শুধু নয়। বাহ্যিক জগতে বাহ্যিক এমনি দৃষ্টিতে দেখতে গেলে কতগুলি টাকা শুধু শুধু নষ্ট, তাই না বাবা? যদি আরো দুতলা বাড়ি হতো, একটা জায়গা রাখা হতো, ভালো হতো না? কিন্তু এই অর্থের বিনিময়ে পরমার্থ সঞ্চয় করছে এরা। আজ এই মহত্ব হরিবাসর উপলক্ষে আহ্বান করেছে বাবা লোকনাথকে, আহ্বান করেছে আমার গৌর গোবিন্দকে, আহ্বান করেছে আপনাদেরকে, সাধুগুরু বৈষ্ণবকে। সকলে রাঙার আতুল চরণে আমার নিবেদন, প্রত্যেকে যে যা নিজ নিজ ইষ্টের কাছে জানাবেন, এনাদের ভেতরে যেন আরো কৃষ্ণ প্রেমের উদয় হয়, ভগবান যেন এনাদের দুহাত ভরে দেয়, এবং এমন ভাবে প্রতি বছর বছর মহতি হরিবাসর এনারা যারা করতে পারেন, নব বৃন্দাবন বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অনন্তময় ব্রহ্মাণ্ডে প্রভুর আমার অনন্ত লীলা, যার লীলার কথা, যার গুণ কীর্তন গাথা পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না। অর্থাৎ যার মহিমার কথা, যার কৃপার কথা, শিবের বোঝা ভার, সাধারণ জীবের স্বার্থ কি আছে বাবা কীর্তন গাওয়া? তাহলে বলবেন দাঁড়িয়েছ কেন? গুরু কৃপা হি কেবলম, পিতা মাতার আশীর্বাদ এবং আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কৃপা শক্তির বলে বলিয়ান হয়ে মাগো সকলে আশীর্বাদ করবেন। আজ নয়, এ জন্মে নয়, জন্মে জন্মে আমার কর্মফল অনুযায়ী ভগবান আমাকে যেখানেই পাঠাক না কেন, ঠিক এমন ভাবে সাধুর বাজারে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলে যেন আমার গান কাটে। আজ আমার গৌর সুন্দর যেখানেই থাকুক না কেন, সকলে মিলে প্রার্থনা করুন আমার মহাপ্রভুর রাঙা রাতুল চরণে, তিনি যেন নিজ গুণে কৃপা করে এসে আমার ভেতরে থেকে তার গুণ কীর্তন গাথা আপনাদেরকে পরিবেশন করে আপনাদের আনন্দ দিতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, ভগবান তো যুগে যুগে এসেছে, ভগবান তো যুগে যুগে এসেছে, ভগবানের ভক্ত পরম বৈষ্ণব দেবাদি দেব মহাদেব, এই যে লোকনাথ বাবাজি মহাদেব লোকনাথ রূপে, লোকনাথ রূপে লোকের মধ্যে নরলোকে লীলা করেছেন। কেন গো মা? এই যে জনম, দুর্লভ জনম, কৃষ্ণ ভজন যোগ্য জনম, দেবেরও দুর্লভ জনম, দেবতারাও কামনা করে নরকুলে আসা, কৃষ্ণ ভজন করা। বাবা লোকনাথ রূপে ভোলানাথ একবার এসেছিলেন, আরেক রূপে এসেছিলেন অদ্বৈত ঠাকুর রূপে স্বয়ং দেবাদি দেবা মহাদেব, আরো একটি রূপ ছিল তার। অদ্বৈত রূপে ফিরে গিয়ে কৈলাসে তার ভালো লাগেনি, আবার তিনি এসেছেন নরলোকে লীলা করতে, কৃষ্ণ ভজন করতে, জগৎকে শেখাতে, হেজি এমন ভাবে কৃষ্ণ ভজন করো। দুঃখী কৃষ্ণ দাস রূপে
ভক্ত শ্যামানন্দ, অনেক নাম তার। আমরা আস্বাদন করব লোকনাথ বাবা যেমন সেই মহাদেবের অংশ, যে ভক্ত লীলা আমরা আস্বাদন করব, তিনিও দেবাদিদেব ভোলানাথ, স্বয়ং ভোলানাথ নরলোকে এসেছেন নররূপে লীলা করতে, কৃষ্ণ ভজন করতে। কীর্তন গাওয়ার আগে আগে গৌর চন্দ্রিকা করতে হয়। কেন? গৌর হরিকে না জানলে বৃন্দাবন যাওয়া যাবে না। মহাজন বললেন কি, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা আমাদের। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? কে গৌর হরি? সচিদানন্দ গৌর হরি শুধু তার পরিচয় নয় বাবা, গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া। দাপরি রাধা কৃষ্ণ দুটি দেহ, এক দেহ থেকে দুটি দেহ হলো। দাপরে লীলা করে সেই দুটি দেহ আবার একত্রিত হয়ে নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হলেন। আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর রাধা রানীর প্রেম দিয়ে গড়া আমার গৌরাঙ্গ মূরতি খানি। মহাজন বললেন, দেখো দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু অন্তরে তার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা রানীর প্রেম দিয়ে গড়া গৌরাঙ্গ দেহখানি তিনি কি করলেন? কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে প্রেমের এই অবতার আমার গৌর সুন্দর ধরাধামে কৃপা করে এলেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে সেই দুই দেহ হলেন আমার চৈতন্য গোসাই। রাধার ভাব কান্তি আস্বাদিতে সেই দোহে হলেন এক ঠাই। আমার গৌর হরি কোন ভগবান কোন অবতারে ভাবেননি কলিহত জীবের দশা কি হবে। স্বল্প আয়ু কলিহত জীব, সত্য যুগে মানুষ হাজার হাজার বছর বাঁচত, কঠিন ভাবে তপস্যা করত বনে বাজারে গিয়ে, আপনারা পড়েছেন, শাস্ত্রে পড়েছেন, তপস্যা করত যুগ যুগ বছর পর্যন্ত তারা বাঁচতে পারত, হাজার হাজার বছর। কিন্তু কলিহত জীবের ধ্যান করার যোগ্যতা নাই গো মা। গুরু দেওয়া মন্ত্র দুবার তিনবার আওড়াতে গেলে চোখ বন্ধ করে ঘুম এসে যায়, মালা নিয়ে বসলেই ঘুম এসে যায়। হরি বল ধ্যান করবে কেমন করি? কারণ অন্নগত প্রাণ জড়িগত মন, অন্ন উদরে পড়লেই ঘুম আসে। হরি বল। ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করত, যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করত, কিন্তু কলিহত জীবের যজ্ঞ করার যোগ্যতাও নাই। প্রথমে বললাম অর্থ সবাই উপার্জন করে, পরমার্থ কজনা করে উপার্জন। বাড়িতে ছোটখাটো পূজা হবে, দশকর্মার দোকানে গিয়ে বলবে, শোনো বাবা একদম কমা ঘিটা দেবে, কারণ পুজোয় লাগবে তো, খাবো তো না। হরি বল। তাই আগুনে পুড়বে, আগুন, হ্যাঁ আগুনে পুড়বে, ফেলে দিতে হবে, ও কি কোনো কাজে লাগবে নাকি? যজ্ঞ করার মন নেই কলিযুগে। এই যে যজ্ঞ হচ্ছে বাড়িতে, বিমল না, মেসমশার নাম বিমল মিস্ত্রি মহাশয়, এই যে যজ্ঞ মহানাম যজ্ঞেরাও আসর বসিয়েছেন, কত সুন্দর। এই যোগ্যতা সবার থাকবে না। কেউ যজ্ঞ করলেও মনে মনে অহংকার করবে, আমি করি, আমি করছি।
যোগ্যতা নাই কলির যুগে, কলির জীবের মানুষ কেমন করে তারা মুক্তি পাবে? দাপর যুগে ভগবানের সেবা পূজা করারও কলির জীবের যোগ্যতা নাই। কেন? যারা পূজা করবে, যে দেবতার পূজা করবে, তাকে নিজেকে দেবত্ব অর্জন করতে হবে। আছে নাকি এমন কলির জীব? নেই। তাহলে এদের মুক্তির উপায় কি হবে? এরা কি সংসার সাগরে চিরদিন হাবুডুবু খেয়ে মরবে? মহাপ্রভু বললেন, না মা হই, আমি তো আছি, তোমাদের কোনো ভয় নাই। হে কলিহত জীব, স্বল্পায়ু কলিহত জীবের জন্য অল্প সময়ে কৃষ্ণ চরণ প্রাপ্ত হওয়ার এক পথ দেখালেন আমার গৌর হরি। মহাপ্রভু ঘোষণা করলেন, হে জীব, হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, হরের নাম হইব কেবল, কল নাস্তেব 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 গতিরান্যথা গতির অন্যথা। হে জীব, হরিনাম ভিন্ন গতি নাই, গতি নাই, গতি নাই। সাথে পাচ্ছে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কীর্তন করতে গেলে যে খোল করতাল লাগবে এমন কোনো মানে নেই। বাড়ির যে কজন আছো, সন্ধেবেলায় ভগবানের সামনে এই যে শ্রীখোল, মাটির শ্রীখোল আর এই করতাল দিয়ে হরি নাম করো অন্তত 10 মিনিট, আর কিচ্ছু লাগবে না। ভগবান তোমাদের কৃপা করে ভবসিন্ধু পার করে দেবে। সকলে মিলে মায়েরা হাতে তালি দিয়ে একবার মহাপ্রভুর সেই বাণী আমরা সার্থক করি। সকলে মিলে হাতে তালি দিয়ে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে বলো, হরে হরে বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। বলিए चैतन्य महाप्रभु की জয় चैतन्य महाप्रभु की জয় चैतन्य महाप्रभु की জয়